হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভ্লগিং ভিডিও নিয়ে চলে এলাম। কালকে রবিবার একটা ঘোরার প্ল্যানিং হয়েছে। জায়গাটার নাম হচ্ছে জোকার স্বামীনারায়ণ মন্দির। হ্যাঁ, নামটা শুনে হয়তো অনেকেরই একটু নতুন নতুন লাগতে পারে, আবার অনেকে জায়গাটা দেখেওছেন এবং অনেকের নাম শুনেওছেন কম বেশি। আমি প্রায় 1-2 বছর ধরে জায়গার নামটা শুনছি, জোকার স্বামীনারায়ণ মন্দির। জীবনে যাইনি অবশ্য, কালকেই প্ল্যান হয়েছে রোববার যাওয়ার। তো আজকে আমি বালা ছাতা মোটামুটি করে নিয়েছি। আমার সঙ্গে যাচ্ছে 5 জন, বাবা, মা, দাদু, দিদা, এইটুকুই। কখন কি টাইম আছে সেটা এখনো ঠিক জানি না, মানে কখন মন্দির খোলা থাকে সেটা যেতে 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 বলবো। কি করে যাব বলে দিই, কালকে একটা ওলা উবের বুক করে সকাল সকাল বেরিয়ে পড়বো। আর ওখানে একদিন থাকার একটা প্ল্যানিং আছে। ওখানে এক রাত থেকে তারপর মন্দিরটাও দেখবো আর হোটেলটা কেমন দেখাবো, তাছাড়া এটাও দেখাবো ওখানে কি কি হোটেল আছে, থাকার মতো কেমন জায়গা, কি কি খাবার পাওয়া যায় এখনো তো ঠিক জানি না, নতুন জায়গা অবশ্য। চলুন, আবার কালকে দেখা হবে এবং বাকিটা বিস্তারিত কালকেই বলবো। এখন হচ্ছে 3:30, সকালবেলা বেরোনোর কথা ছিল, কিন্তু সকালবেলা বেরোলে প্রচুর কড়া রোদ, আর ওখানে মন্দিরে যেহেতু পাথরের মেঝে, একদম গরমে একদম পা ফা পুড়ে যাবে, একদম প্রচন্ড গরম। সেই কারণে ঠিক করলাম যে বিকেল বেলা বেরোলে সবচেয়ে ভালো হবে। আর প্রথমে তো এখন হোটেল খুঁজতে হবে গিয়েই, তো কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আর বাদা ছাদা মোটামুটি হয়ে গেছে, আর জামা কাপড় আমিও পরে নেবো। এখন একটু পরেই বেরোবো, মিনিট 15-20 পরে। কিন্তু আমাদের প্রথম পর্বটা হলো যে আমাদের একটা গাড়ি ডাকা। কারণ এইখানে এই মন্দিরে অনেকভাবেই যাওয়া যায়। যারা হাওড়ার থেকে আসবে তারা হাওড়ার ওখানে বাস পাওয়া যায়, তারাতলা ড্রাগন হারবারের বাস। ওখানে উঠলেই বলতে হবে পইলেন জোকা স্বামীনারায়ণ মন্দির, ওরা নামিয়ে দেবে। হাওড়ার থেকে যারা আসবে ভাড়া মাত্র 20 টাকা। তারপরে কেউ যদি শিয়ালদার থেকে আসে ওখান থেকেও বাস পাওয়া যাবে, ওখানেও বাস যদি ধরে তাহলে এই কৈলান মন্দিরে নামা যাবে। আবার কেউ যদি স্প্ল্যানেট থেকে আসে ওখানেও বাস পাওয়া যাবে। সবই তারাতলা ডায়মন্ড হারবার গামী, 15 টাকায় এখানে আসা যাবে স্বামীনারায়ণ মন্দিরে। আবার কেউ যদি চায় আমি মেট্রোতে আসবো, সেটাও করা যায়। মেট্রোতে নামতে হবে মাঝেরহাট স্টেশন। যেদিক দিয়েই হোক, সে হাওড়া থেকে হোক বা শিয়ালদা থেকে হোক, মাঝেরহাট স্টেশনে নেমে তারপরে ওখান থেকে জোকা মেট্রোগামী মেট্রো করে মেট্রোতে জোকা অব্দি নেবে। তারপরে একটা বাসে করে অল্প একটু 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, তখন সেটা স্বামীনারায়ণ মন্দিরে পৌঁছাতে হবে। যে যেদিক দিয়েই যাক, কিন্তু খুবই কাছে, কলকাতার মধ্যেই, আর খুব তাড়াতাড়িও পৌঁছানো যাবে, সে বাসে হোক মেট্রোতে হোক। কিন্তু আমরা যাচ্ছি ওই উবের বা ওলা কোনটা পাওয়া যায় দেখি সেটাতে যাচ্ছি। কারণ আমাদের লোক যে আছে সে একটু বয়স্ক, প্রায় 90-র কাছাকাছি। সুতরাং সে ভদ্রলোক বা ভদ্রমহিলা দুজনেই বয়স অনেক। সুতরাং তাদের নিয়ে না মেট্রো না বাসে কোনোটাই যাওয়া যাবে না। সুতরাং আমাদের ওই গাড়িতেই যেতে হবে এবং ওখানে আমরা এক রাত্রি থাকবো, থেকে আবার পরের দিন আমরা ওইভাবেই গাড়িতে করে আমরা আবার ব্যাক করবো। তো এই অবধি এতটা কথা হয়েছে। আর মন্দির খোলার সময়টা বলে দিই, সকাল 7:30 থেকে বেলা 12টা অবধি হচ্ছে সকালে খোলা থাকে, আর বিকেল 4টে থেকে রাত 8টা অবধি হচ্ছে মধ্যে হচ্ছে রাত্রে মন্দির বন্ধ হয়ে যায়। তো এইটুকু হচ্ছে বলার, মানে ঘোরার সময়টুকু হচ্ছে এইটুকুই। আর সবচেয়ে ভালো হচ্ছে বিকেল বেলাটা, কারণ সেই সময় কোনো রোদ থাকে না, আরামসে ঘোরা যায়। আর রাত সন্ধ্যেবেলাটাও ভালোভাবে ঘোরা যায়, সুন্দরভাবে লাইটিং টাইটিং করে শুনেছি, সবচেয়ে ভালো। আর দিনের বেলা প্রচন্ড কড়া রোদ, ঘোরা মুশকিল। তো এবার বাকিটা হোটেলে গিয়েই জানা যাবে। আগে তো আর মন্দিরে ঢুকছি না, প্রথমে হোটেল ঠিক হবে, তারপরেই ওখান থেকে মন্দির যাওয়া যাবে। এখন আমরা গিয়ে আগে একটা হোটেল আমরা খুঁজবো, বাইরে হোক ভেতরে হোক, কোথায় দেখি পাওয়া যায় সেইভাবেই আমরা গিয়ে আমরা খুঁজবো। আমরা না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না, প্রথম তো যাওয়াই, এর জন্য ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো যে কিভাবে কি হোটেল পেলাম, হোটেলের দাম কত, সেটা ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমরা এখন একটা হোটেল বুকিং করে নিয়েছি। এখন মোটামুটি 8টা বাজে, আর এতক্ষণে তো মন্দির বন্ধ হয়ে গেছে। এবারে হোটেল ঢোকা নিয়ে একটা ঘটনাটা বলছি আপনাদের।
আসলে মন্দিরের মধ্যেও একটি হোটেল আছে, ঠিক আছে। এবারে সেখানে পার পার হেড ওখানে 600 টাকা করে হোটেল ভাড়া নিয়ে নিচ্ছে পার ডে। তো 3,000 টাকা, যদি আমরা আমরা 5 জন যদি হয় তাহলে আমাদের একদিনের ভাড়া 3,000 টাকা। আর তাছাড়া যদি একজন থাকে ওখানে তাহলে আমাদের পার হেড 600 টাকা করে পড়ছে। সেই জন্য আমরা মন্দির থেকে একটু দূরে, মানে 5 থেকে 10 মিনিটের রাস্তা, সেখান থেকে আমরা একটু গেছি। এখানে দুটো হোটেল আছে, একটা হচ্ছে হোটেল ইগল, একটা হচ্ছে হোটেল বেঙ্গল। এবার যেটা হোটেল বেঙ্গল যেটা, সেটা হচ্ছে আপনার রাতে থাকতে পারবেন না, শুধু দিনেই থাকতে পারবেন। আর একটা হচ্ছে হোটেল ইগল, হ্যাঁ, সেটাতে আপনারা রাতে থাকতে পারেন। এখানে আপনার রাতের এক রাতের ভাড়া হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে হোটেল ইগল, ঠিক আছে। এই হচ্ছে দুটো হোটেল আশেপাশের মধ্যে, একদম কাছাকাছির মধ্যে। বাকি হয়তো অনেক দূরে থাকতে পারে, সেটা জানি না। এই 5 জন আমরা এখানে এই হোটেলেই উঠেছি। এবার আপনাদের হোটেলটা দেখাচ্ছি কেমন। এই হচ্ছে, আমরা দুটো ঘর নিয়েছি, যেহেতু ঘটনাটা বলছি। এই ওখানে একটা টেবিল রয়েছে, দুটো টেবিল রয়েছে, আর একটা আয়না রয়েছে এই সাইডটাতে। আর দেখুন এখানে বাথরুম রয়েছে, এই দেখুন। আর এখানে আরেকটা ঘর রয়েছে, দুটো ঘর বুক করা হয়েছিল আর কি। এখানে একটি এসি রয়েছে, আর এখানেও কোনো হোটেল হোটেল কিচ্ছু নেই, একটা বাথরুম রয়েছে, একই দুটো বাথরুম আর কি। পাবেন অনেক দূরে। আর বাইরে চলে গেছে হচ্ছে বারান্দা, এ হচ্ছে বাইরে বারান্দাটা। এখন হচ্ছে 8টা, তো প্রায় ওই ফাঁকা বলা যায়। আর এখানে ওই বাঁশ টাস দেওয়া আছে, বাঁশের বারান্দা দেওয়া। আর আশেপাশে কিন্তু খুব একটা খাবারের দোকান নেই, ঠিক আছে। অনেকক্ষণ পর হচ্ছে বাবা এলো খাবার নিয়ে, এবার দেখি কি খাবার এনেছে, ঠিক আছে। আর এখানে কিন্তু খুব একটা এই স্বামীনারায়ণ মন্দিরে খুব একটা কেউ থাকে না, বাইরে বেশ হালকা হাওয়া দিচ্ছে, ঠিক আছে। এই আমরাই থাকছি, আমার মনে হয় এখানে আর আমরা ছাড়া এই হোটেলে কেউ নেই, খুব একটা ইসে নেই। রুম তো অনেক রয়েছে, খুব একটা লোকজন তো কাউকে দেখছি না, ফাঁকাই থাকে মোটামুটি। আমি হোটেলে পাইচারি করতে করতে এখানে কথা বলছি। তো যাই হোক, কি খাবার এনেছে তো জানি না। আর আমরা এখানে দুটো ঘর নিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে সকাল 9টার সময় চেক আউট হয়ে যাবে। আর যেহেতু আমরা এত দেরিতে এসেছি, সেই কারণে কিন্তু সেই জন্য আমরা যাতে আমরা মন্দিরটা কালকে দেখতে পারি, সেই জন্য আমরা থাকছি কাল রাত 9টা পর্যন্ত। কিন্তু এখানে দুদিনের মানে 2 রাতের টাকাটাই কিন্তু একসঙ্গে নিয়ে নিচ্ছে, দুটো জোড়া ঘর দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবার একটা হোটেলটা দেখি ঘুরিয়ে। এই হচ্ছে বারান্দাটা, বাইরে নিচে হচ্ছে এরকম, দূরে একটা লোক দেখা যাচ্ছে, দেখুন। কালকে দেখাবো ওর সার। ওই দিকটা হচ্ছে আমাদের রিসেপশন। এই হচ্ছে হোটেলটা, আর সোজা হচ্ছে ওইদিকে ঘরটা। কালকে মন্দিরটা দেখার প্ল্যান আছে। আর এই সাইডটা একটা পেছনের দরজা আছে, আর এই দরজাটা খুললেই কিন্তু ওই একই জায়গা অবস্থা, কিন্তু জায়গাটা হচ্ছে পেছনের দরজায়। দেখুন জায়গাটা একই, কিন্তু পেছনের একটা দরজার মতো করেছে, ওই বারান্দা বেরিয়ে যাচ্ছে দেখি একটা। এই দেখুন ওই একই জায়গা আর কি। ওটা সামনের দিক ছিল, এটা হচ্ছে আপনার পেছনের, মানে বারান্দাটা একই, কিন্তু এটা হচ্ছে আরেকটা সাইড আর কি। বেশ বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু ফুরফুর করে। দেখুন একই জায়গা, দুটো ঘুরিয়ে আর একটু অন্য জায়গা হয়ে গেছে। মানে এটা দরজাটা এই সাইডে বন্ধ, তো ওটা ওই সাইড দিয়ে ঘুরে চলে আসা যায়। হোটেলটা কিন্তু আবার এই দিকে একটা সাইড আছে থাকার জন্য, ঠিক আছে। আর এইটা হচ্ছে হোটেলের
গেটের দিকটা, এই গেটটা হোটেলের এই হচ্ছে। আর এটা আমি দোতলায় রয়েছি, ফার্স্ট ফ্লোর। আমি দোতলা থেকে কথা বলছি, আর ওরা হচ্ছে ওই দিকটা আছে, মানে এটা পিছনের সাইড। ঠিক আছে, কেউ নেই, ফাঁকা কিন্তু এখানে। আসলে এটা জায়গাটা কলকাতার মধ্যেই রয়েছে, কলকাতার জোকা, সে কারণে এখানে খুব একটা কোনো লোকজন খুব একটা থাকে না, মানে কাছাকাছি জায়গা তো, খুব একটা কেউ থাকে না। হোটেলগুলো বেশ ফাঁকা ফাঁকা। পর্দা টর্দার অবস্থা থেকেই বোঝা যাচ্ছে একদম অনেকদিন কাঁচা ফাঁচা হয় না, ওই কেউ থাকে না থাকলে যা হয় বোঝাই যাচ্ছে। আর খাবার বলতে এখানে খুব একটা কোনো কিছুই পাওয়া যায় না আশেপাশে, আর থাকার মধ্যে শুধু ভাত ডাল আর ডিমের মামলেট ছাড়া কিছুই পাওয়া যায়নি। আমরা এখানে নামলাম 5:05 নামলাম আমাদের বাড়ি নেতাজি নগর হয়ে। আমরা সোজা গাড়িতেই আসলাম, কারণ যেহেতু আপনাদের বলেছিলাম যে আমাদের সাথে দুজন বয়স্ক লোক আছেন, তাদের বয়স এতটাই যে তারা না মেট্রোতে উঠতে পারবে না বাসে উঠতে পারবে, সুতরাং গাড়ি ভাড়া আমাদের নিল 500 টাকার মতো। আর এসি যদি বড় গাড়ি হয় তাহলে ওই 750 টাকা। তাই এবার আমরা একটু বড় গাড়ি নিয়েছি, কারণ বড় গাড়িতে না হলে আমাদের 5 জন লোক ওটা আসা যাবে না। ওই জন্য বড় গাড়ি নিব আমাদের, এসি গাড়ি 750 টাকা, আপ টু নেতাজি নগর থেকে স্বামীনারায়ণ মন্দির। তারপরে এবার আমাদের, কারণ আমরা প্রথম এসছি, আমরা জানি না যে কোথায় কি আছে না আছে, এর জন্য আমরা তারপরে মন্দিরে না গিয়ে আমরা আগে একটা হোটেলের খোঁজ করলাম, কোথায় হোটেল পাওয়া যায়। তারপরে মন্দিরের ভেতরেই একজন বললো যে হোটেল আছে, এখানে থাকার ব্যবস্থা আছে। তাই এবার মন্দিরের ভেতরে হোটেলের ওখানে গেলাম। সেই লোক বললো যে এখানে থাকতে গেলে অনেক চার্জ, পার হেড 600 টাকা করে। 600 টাকা মানে আমরা 5 জন আছি, এখানে 5×6=30, মানে 3000 টাকা দিতে হবে একদিনের জন্য। তা আমরা একদিনের জন্য 3000 টাকা খুব বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা কি করলাম, বাইরে চলে আসলাম, মন্দিরের বাইরে, যে আর কোথাও আছে কিনা। তারপরে দেখলাম যে মন্দিরের বাইরে আরো দুটো হোটেল দেখলাম, একটা আছে ইগল আর আরেকটা আছে বেঙ্গল। তা বেঙ্গলটায় ঢুকলাম, বেঙ্গলে ঢুকে দেখলাম যে ওনারা নাইটে স্টে করতে দেয় না, যা আছে দিনে। তা আমরা তো রাত্রে থাকতেই হবে, সুতরাং আমরা আবার ইগলে গেলাম। ইগলে ওরা বলল যে পার নাইট 1000 করে। আমরা বললাম ঠিক আছে, এটাই নেওয়ার মতো, কেননা ওখানে অনেক ভাড়া 3000 টাকা, আর এখানে 1000 টাকা আমাদের সবাই। তাই এবার 2 দিনের জন্য আমরা নিলাম 2000 টাকা। যেহেতু 5 জন আছি, সেহেতু 5 জনে একটা ঘরে একটু অসুবিধা হচ্ছে, অসুবিধা হওয়াতে আমরা 2টো রুম নিয়ে নিলাম। 2টো রুম নেওয়াতে আমাদের সুবিধা হলো, তা 2টো রুমে এক একটা 1000 করে, 2টো রুম 2000। তা আমরা 2000 হলে 2 দিন থাকবো, 4000 টাকা নিল। তা যাই হোক, হোটেলটা ভালোই, এসি আছে, তারপরে রুমগুলো খারাপ না, ভালো। এইবার আমরা সব জামা কাপড় খুলে আমরা খাবারের প্রস্তুতির জন্য এবার বললাম। ওনারা বললো এখানে খাবারের থেকে বাইরের খাবার নিলে অনেক সস্তায় পড়বে, এখানে অনেক চার্জ। তাই এবার আমরা বাইরের দিকে গেলাম, বাইরে হোটেল কাছাকাছি কোথাও নেই, অনেকটা দূরে যেতে হবে, অনেকটা প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে আমি আবার সে খাবার নিয়ে আসলাম, ভাত ডাল ডিম আলু ভাতে আর তরকারি, 50 টাকা প্লেট। তা 5টা নিয়ে আসলাম 50 টাকা দিয়ে। তারপর আমরা রাত্রেবেলা খেলাম ঘরে বসে, ওখান থেকে প্লেটও নিয়ে এসেছি ওই দোকান থেকে, আর ঘরে বসে খেলাম। ঘরে বসে খাওয়ার পরে আর তারপরে বেরোলাম না, কারণ রাতও হয়ে গেছে অনেক। আমরা যখন 2 দিন আছি, সুতরাং আমরা আবার পরের দিন আগামীকাল আমরা মন্দিরে যাব। সুতরাং এই বলে আপনাদের বলছি, আমরা কালকে পুরো ভিডিওটা মন্দিরে দেখাবো, কারণ আমরা নিজেরাও এখন মন্দিরে যাইনি আজকে, এই হোটেল খুঁজতে, খাবার দাবার এসব খোঁজাখুঁজি করতে দেরি হয়ে গেছে। সুতরাং মন্দির বন্ধ হয় 8টার সময়, এবার 8টা যেহেতু পার হয়ে গেছে, সুতরাং আমরা আগামীকাল যাব মন্দির দর্শন করতে, তখন আপনাদের আবার ডিটেলস দেখাবো এবং বলবো। তো শুনলেন কথাগুলো। আর 2টো বাথরুম দিয়েছে, একটা বাথরুমে দেখলাম হচ্ছে আবার গিজারও আছে। তো তোমার হোটেলটা দেখে মনে হচ্ছে অনেকদিন
পরিষ্কার টরিষ্কার করা হয় না, একটু নোংরা নোংরা রয়েছে। অবশ্য কেউ থাকেও না কলকাতার মধ্যে, এখানে এসে মন্দির ঘুরে ঠাকুর দেখে খেয়ে দিয়ে চলে যায়। যে মন্দিরের ক্যান্টিনটা আছে একটা দেখাবো, চলে যায়। আর এখানে দেখুন একটা, এখানে হয়তো আগে একটা টিভি ছিল, সেই কারণে দেখুন এখান থেকে কেবিল টিভি টানা টানা রয়েছে, কেউ তারটা খুলে যাচ্ছে, কেউ টিভিটা তুলে নিয়ে চলে গেছে। এই হচ্ছে ব্যাপার, কেউ থাকে না সেটা এগুলো দেখলেই বোঝা যায়। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, আবার কালকে দেখা। এখন বাজে সকাল 9:30, আর কালকে তো ঠিকভাবে ঘুম হয়নি, অর্ধেক রাত্রে জেগেছি, অর্ধেক রাত্রে ঘুমিয়েছি। খাওয়া দাওয়া তো ওরকমই মোটা চালের ভাত দিয়ে কোনোভাবে চললো। আজকে বাবা গেছে চা আনতে, এখানে তো আশেপাশে কোনো চায়ের দোকান টোকান নেই, বাইরে অনেক 10-15 মিনিট হাঁটলে কিছু কোনো চায়ের দোকান টোকান পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। আর ততক্ষণ আমি আজকে সকালবেলা কেমন লাগে জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হচ্ছে সকালবেলা হোটেলের জায়গাটা। বাইরে কিন্তু বেশ কড়া রোদ আছে, আর ওইদিকে দাদু বসে আছে। এই হচ্ছে ব্যাপারটা, নিচেও দেখাচ্ছি হালকা ঘাস ঘাস রয়েছে, আর ওদিকে মনে হয় কিছু একটা ঘর টর তৈরি হচ্ছে। এই হচ্ছে খোলা গেট, দাদু ওখানে বসে। রাতের বেলা এতটা হয়তো দেখা যায়নি হচ্ছে হোটেলের অবস্থাটা। আর যদি বলেন যে পরিষ্কার টরিষ্কারের কথা, কেউ এখানে পরিষ্কার টরিষ্কার করে কেউ নেই, কিন্তু ঠিক আছে, কেউ নেই, থাকা কেউ নেই এখানে। কি হচ্ছে অবস্থা। এবার থাকার কথাটা বলি, এই জায়গাটাতে জোকাতে এসে একবার খাওয়া দাওয়া করে যান, মন্দির ঘুরে যান, কিন্তু থাকা এখানে একদমই উচিত না। থাকার জায়গা থাকলেও খাবার নেই, আর থাকার হচ্ছে এই অবস্থা হোটেলের। যাই হোক, চাটা আনতে গেছে, চাটা খেয়ে দুপুরবেলা আবার স্বামীনারায়ণ মন্দিরে বেরোবো, তখন তো মন্দিরটা দেখাবো কেমন দেখতে। এখানে একটা বাগান আছে পেছনে। আর ওই যে সাইডটা আছে না, ওটা হচ্ছে পুরো দোতলা, তিনতলা হোটেল পুরো। আর এই হচ্ছে গেটটা। খুব কড়া রোদ একদম বাইরে। অনেকটা দূর মন্দির, মন্দির অনেক দূর। তো এটা কিন্তু মন্দিরের মেন প্রবেশ পথ। এখন বাজে 7টা, আর 7টা নাগাদ আমরা স্বামীনারায়ণ মন্দিরের সামনে চলে এলাম দুপুরবেলা খেয়ে দে। আর এই হচ্ছে একদম সামনে প্রবেশ, দেখিস ফটো তুলতে আবার এটা কিন্তু সামনে প্রবেশ পথ। আর সামনে অবশ্য আশা করি জুতো রাখতে হবে, দেখি জুতো রাখার জায়গাটা কোথায়, আর খাওয়া দাওয়ার জায়গাটাও দেখাচ্ছি। খাওয়া যায়নি না, হ্যাঁ এইটা। আর এই হচ্ছে গোটা মন্দিরটা। তবে আস্তে আস্তে কিন্তু বেশ দেরি হয়ে গেছে, বুঝলেন তো। আরো একটু আগে আসার কথা, এটা ওটা করতে করতে কিন্তু বেশ দেরি হচ্ছে, সন্ধ্যে 7টা। তবে অসুবিধা নেই, পুরোটাই দেখাবো, মোটামুটি লাইট আছে, কোনো অসুবিধা হবে না। এদিকে মন্দিরটা দেখাচ্ছে ততক্ষণে, ওই সাইডে আছে, ওই সাইডে কিন্তু মন্দিরটা রয়েছে। বেশ সুন্দর করে কিন্তু সাজানো গুছানো আছে, ঝর্ণা টর্ণা বেশ দিয়েছে। এই ঝর্ণার মধ্যে আবার একটা সুন্দর পায়ের ছাপ আছে, মনে হয় একটা স্বামীনারায়ণের পায়ের ছাপ। আর ওদিকে একটা হাতিতে বসে থাকা একটা লোকের মূর্তি আছে। আর মন্দিরের যে এই সাইডটা আছে, এটা হচ্ছে আমাদের এক্সিটের রাস্তা।
আর এই হচ্ছে মন্দিরটা। আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না, বাইরের দিকে অ্যালাউ আছে। আর পুরোটা হচ্ছে এরকম। এদিক দিয়ে ওদের ধরা যাবে, চল। ওটা এক্সিট, ওদিক দিয়ে নয়। এখানে মন্দিরে জুতো রাখা হয়, তারপর মন্দিরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। আর এইটা হচ্ছে মন্দিরের পিছনের সাইডটা, এটা হচ্ছে আমাদের মন্দিরে মানে দেখে বাইরে মানে এক্সিট সাইডটা আর কি। আর ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউড নয়। তাও আমি ইন্টারনেট থেকে ছবিগুলো আপনাদের দেখিয়ে দেবো যে ওখানে কি কি ঠাকুর আছে। এই জায়গাটা বাগানের মতো আছে, এখন অবশ্য রাত হয়ে গেছে, ক্যামেরাগুলো খুব রেস্ট্রিক্টেড এখানে, তবে আমি ছবিগুলো দিয়ে দেবো। ভেতরে কিন্তু স্বামীনারায়ণের সোনার মূর্তিটাও আছে, সেটাও ছবিতে দেখাবো। এবারে কিছু খাবারের জায়গা দেখাবো। একটা ক্যান্টিন আছে ওদিকে। এই হচ্ছে মন্দিরের মেন কিছু ঠাকুরের ফটো, তবে এগুলো কোন ঠাকুর আমি ঠিক জানি না। এই হচ্ছে কিছু ঠাকুর, এটা বাইরে থেকে ইন্টারনেট থেকে আমি এখানে যোগ করে দিয়েছি, এগুলো জানি না কোন ঠাকুর আছে। আর এইখানে হচ্ছে এটা মেন স্বামীনারায়ণের সোনার মূর্তি। এই জায়গাটা হচ্ছে হোটেলের ক্যান্টিনটা, মানে এখানে সব রকম খাবার পাওয়া যায়। খিচুড়ি পাওয়া যায় মাত্র 50 টাকা করে, বাকি হচ্ছে নিজেদেরকেই পয়সা দিয়ে আলাদা করে কিনে নিতে হবে। আর এখানে হচ্ছে কিছু বুক সেল, বই টই, আচার টাচার এটা ওটা কিন্তু পাওয়া যায়। এই হচ্ছে ভেতরটা, এখানে সব রকম আচার টাচার বা এখানে কিছু যে কোনো কিছু কিনতে হলে এখান থেকে আপনারা কিনতে পারেন। সে ক্যান্টিনের ভেতরটা, এখানে খিচুড়ি ছাড়াও সব রকম নিরামিষ খাবার পাওয়া যায়। আমি এখানে আইসক্রিমও একটা খেলাম। পঞ্চাশ টাকা করে খিচুড়ি। তো আমরা স্বামীনারায়ণ মন্দির থেকে চলে এসেছি বাড়িতে, মানে পুরো গোটা মন্দিরটাই তো পুরো আপনাদের পুরো ঘুরে দেখালাম। আর ওখানে হচ্ছে একটা খাওয়ার জায়গা রয়েছে, একটা ক্যান্টিন, আর একটা দেখালাম একটা কেনাকাটির জায়গা। ওখান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনেছি। আর ওখানে হচ্ছে বেরোনোর জায়গা হচ্ছে 2 নম্বর গেট, আর ঢোকার জায়গা এক্সিটও হচ্ছে 2 নম্বর, আর এন্ট্রি হচ্ছে 2 নম্বর গেট ওই স্বামীনারায়ণ মন্দিরের। এই হচ্ছে ব্যাপার। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। তারা কি কি কিনেছি এই দেখুন। এখান থেকে আমরা চ্যবনপ্রাশ কিনেছি, এখানে লেখা আছে BAPS অমৃত চ্যবনপ্রাশ, ঠিক আছে। ওখান থেকে 2-4 জিনিস কিনেছি আর কি। এখানেও একটা বিস্কুট কিনেছি, একই রকম 3টে বিস্কুট, এখানেও একই BAPS লেখা আছে। স্বামীনারায়ণ মন্দিরের আসলে ব্যাপারটা হচ্ছে সব জায়গাতে BAPS স্বামীনারায়ণ মন্দির পুরোটা লেখা আছে। এখানে একটা বই কেনা হয়েছে, এখানেও ওই BAPS লেখা আছে। আর একটা টক আচার, একটা মিষ্টি আচার কেনা হয়েছে, এখানেও দেখুন একই ধরনের BAPS পাঞ্জাবি মিক্সড আচার। আর এখানেও একটা, আর সব জায়গায় BAPS করে লেখা আছে। আর এটা হচ্ছে একটা ওই হজমোলা টাইপ পান শর্টস বলে একটা লেখা আছে, এটাও BAPS। কথা এখানে হচ্ছে যাই কিনবেন না কেন ওখানকার ওই দোকান থেকে প্রোডাক্ট কিনলে, ওখানকার দোকান থেকে কিনলে সব জায়গায় একটা করে BAPS লেখা থাকে, ঠিক আছে। আর মন্দিরের প্রথম অক্ষরেও BAPS লেখা আছে। এটা হচ্ছে এখানকার প্রমাণ যে ওখানকার জিনিস, এটা বাইরের প্রোডাক্ট না। আর ওখান থেকে আমরা ওই 50 টাকা করে খিচুড়ি খেলাম, সবচেয়ে কম 50 টাকা করে। বাকি যদি খেতে হয় তাহলে সবকিছু আলাদা করে কিনতে হবে। আর একটা খেলাম আইসক্রিম, 25 টাকা করে কাপ, যাই খাবেন না কেন। এই হচ্ছে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ওখানে আমরা ওই স্বামীনারায়ণের স্বর্ণ মূর্তিটা দেখলাম। আর ওখানে আবার পুজো দিতে হয় নাকি, যদি পুজো দিতে হয় তাহলে 50 টাকা করে লাগে পুজো দিতে, আর মাথায় জল ঢালতে। আর আর ওখানে ভেতরের দিকে ক্যামেরা রেস্ট্রিকশন আছে, সেই কারণে তো তোলা যায়নি। ওখানে দেখতে পারবেন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। নমস্কার।